আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার টেকনিক্যাল প্রবলেমে আমার এই ভিডিওটার প্রথম অংশটুকু একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো যে প্রসেসটা দেখানো হচ্ছে সেম প্রসেসটা ইউজ করে আপনারা জাস্ট 1 মিনিটের ভিডিওটা যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা কাজটা করতে পারবেন। তো টেকনিক্যাল কারণে অরিজিনাল যে ভিডিওটা ছিল সেটা 1 মিনিট একটু গরমিল হয়ে গিয়েছে, কিন্তু আশা করছি যে প্রসেসটা টাইপ করে দেখানো হচ্ছে ওই প্রসেসটা যদি দেখেন 1 মিনিট পর্যন্ত, বাকি নেক্সটটা 1 মিনিটের পরবর্তী যেটা আসছে ওইটা অরিজিনাল ভিডিও চলে আসবে। আমি একবারে ক্লিয়ার করে এখানে টাইপ করে দিচ্ছি কোথায় কোথায় ক্লিক করা লাগবে। এখানে চিপে ধরতে হবে, দেন একবারে নিচে একটা অপশন, এখন অরিজিনাল ভিডিওতে আমরা চলে যাব। তো ক্যামেরা ঠিক অ্যাঙ্গেলেই ছিল, কিন্তু ফোনটা সোজা করে রাখলে ক্লিয়ার দেখা যাচ্ছিল না। তো আমি নিচে একটা ব্যাটারি দিয়ে নিলাম, এই যে দেখুন ফোনটার নিচে আমি একটা ব্যাটারি দিয়ে নিলাম, ফোনটা হেলিয়ে নিলাম। তো যেটা করব আমরা এখন, এই যে দেখুন এখানে হিন্দিতে একটা লেখা আছে, জানি না এটা কি, বাট এই যে এইখানে একটা চিহ্ন আছে, আমরা ওই চিহ্নের অপশনে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন এখানে 3 ডট অপশন আছে, 3 ডট, বাট তারপর এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আসবো আমরা, এইখানে এসে লিখব ওয়াই বা ইউটিউব। দেখুন এইখানে হিন্দি লেখা আসছে, হিন্দিটা চেঞ্জ করে নেব আমরা। এই মাঝেরটাতে ক্লিক করব, এবার লিখব ওয়াই, এই যে ইউটিউব চলে আসছে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করব আমরা, ওয়াই চাপার পর এই দেখুন ইউটিউব আসলো। হ্যাঁ, ইউটিউব আসলে আমরা এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে টাচটা কাজ করছে না, আমি এভাবে হেলিয়ে নিলাম যাতে 3 ডটটাতে ক্লিক করা যায়। আপনারা এইভাবে হেলানোর দরকার নাই, শুধুমাত্র এই যে এই 3 ডটে কাজ করার জন্য আমাকে হেলাইতে হচ্ছে। টাচটা ফাটা, এই দেখুন এখানে যদি আমি দেখাই, এই পাশ থেকে ফাটা টাচটা, যে কারণে আমাকে হেলায় নিতে হচ্ছে। এই যে ইউটিউব আসলো, ঠিক আছে। কাজটা কাজ না করার কারণে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। এই দেখুন এই জায়গায় কাজই করছে না, আমার আবার বাকিয়ে নিতে হবে। এই ইউটিউবটা আসার পর যদি আপনারা এইভাবে টান দেন তাহলে দেখবেন যে নিচে আসছে, তখন এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমার কাজটা তো কাজ করানো আগেই বললাম, আমি সেই জন্য আগে এটাকে হেলিয়ে নিলাম। হেলিয়ে নিয়ে এই যে দেখুন, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, তো এই যে দেখুন এখানে আসছে ইউটিউব সার্ভিস। আমার এখানে সরাসরি ইউটিউব সার্ভিস আসছে। আপনাদের এখানে অনেক সময় গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে ওইটার পারমিশন চাবে, আপনারা ওইটা ওকে করে দিবেন। তো তারপর আমরা এখানে আমরা সার্চ দিব, দেখুন কাজই করছে না। সার্চ দিব FRP বাইপাস, এই যে চলে আসছে দেখুন। এই যে FRP বাইপাসে ক্লিক করলে আপনারা এই যে প্রথমে যেটা পাবেন FRP গুগল বাইপাস, গুগল FRP লক অল ফাইল হেয়ার, এই যে এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, আপনার ভার্সনটা জানতে হবে যে আপনি সেটা কি ভার্সন। তো আমারটা হচ্ছে 8, 9, 10, মানে আমার 8 ভার্সন, কিন্তু এইখানে অ্যাপস যেটা আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ডাউনলোড করব সেটা হচ্ছে এই 8টা।
8.10.9 যেটা আছে আর কি, এইটাই ডাউনলোড করব, কারণ আমারটা হচ্ছে 10 ভার্সন। তো এইটাতে ক্লিক করবেন, একটা অ্যাড আসছে, এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে দেখুন এইখানে ওকে করে দিলে ডাউনলোড হচ্ছে। তারপর আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হলো আরেকটা ডাউনলোড করবেন, সেটা হচ্ছে এই যে FRP Bypass 1.0, এটাতে ক্লিক করবেন, এখানে পারমিশন চাবে, দিয়ে দেবেন। তারপর যেটা করতে হবে, ডাউনলোড হয়ে গেলে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন, এই যে এখানে একটা চিহ্ন আছে, এইখানে ডাউনলোড, এই যে দেখুন, এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে এইটাকে ইনস্টল করব, যেটা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, ওইটাকে ইনস্টল করব। দেখুন এটা হয়ে গিয়েছে। এখন এখানে দিব, এটাকে ডান লেখা আছে কিন্তু হিন্দিতে। তারপর আমরা এই FRP এটাকে ইনস্টল করব। দেখুন ইনস্টল হয়ে গেল। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে ঠিক 3 ডটে ক্লিক করব। এখানে আমার কাজ করছে না, ঠিক মার্কে দিয়ে দেব। তো এই হলো আমাদের অপশন চলে আসছে। এখানে সাইন ইন করবো আমরা আমাদের যে জিমেলটা আছে। তো আমার জিমেলটা আমি ব্যবহার করতেছি, আপনারা যেইটাই ইউজ করতে পারেন, যেইটাই মনে আছে বা আপনার যেটা ইমেল আইডি। আমি আমারটা ইউজ করলাম, এটা হলো আমার ইমেল আইডি। এখন এখানে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা যদি আমি হাইড করে দিই, আমি এটা একটু হাইড করে দিচ্ছি, টাচটা কাজ করছে কম। তো এই হলো আমার ইমেলটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেখুন সাইন ইন হয়ে গিয়েছে। এখন জাস্ট করব আমরা সিম্পলি এটাকে রিবোট দিয়ে দেবো, এই যে রিবোট অপশনে। অথবা আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, কারণ পরবর্তীতে হিন্দি হয়ে যাবে। ও হোক, সমস্যা নেই। রেজিস্টার দিয়ে দিলাম ফোনটাকে। আমার জানা মতে এই FRP বাইপাসের এই যে ওয়েটা, এর চেয়ে ইজি ওয়ে আর হতেই পারে না, আপনারা যারা ইউজার আছেন তাদের জন্য। আর যারা এমনি টেকনিশিয়ান আছেন তাদের জন্য আলাদা হিসাব, কারণ আমাদের অনেক টুলস বক্স এগুলো আছে, এগুলো দিয়ে আমরা করে নিতে পারি। কিন্তু এইটা একান্তই যারা কাস্টমার তাদের জন্য ভিডিওটা করা। তো দেখুন এই যে এখানে, আচ্ছা আমি যদি এটাকে আগে হিন্দিটা চেঞ্জ করে নেই, ল্যাঙ্গুয়েজটা আগে চেঞ্জ করে নিচ্ছি, ইংলিশ। এখানে বাংলাদেশ নাই, তাহলে আমরা যেটা ইউনাইটেড কিংডম, এই দেখুন স্কিপ। এই দেখুন এখানে আমার জিমেলটা যেটা এটা দেখাচ্ছে, gmail.com ইজ রেডি, মানে আমার জিমেলটা সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। দেখুন এই যে স্কিপ। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেও দিতে পারেন, প্যাটার্ন দিলেও দিতে পারেন, ফেস লক দিলেও দিতে পারেন, কিন্তু আমি ওটা স্কিপ করে দিলাম যেহেতু কাস্টমারের ফোন। এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আগেরটা প্যাটার্ন চেয়েছিল, তো এইখানে একটা পিন কোড চাচ্ছে, এটাও আমরা স্কিপ করে দেব। স্কিপ। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
দেখুন এই যে এখানে স্কিপ করে দিলাম, প্লে স্টোর চাচ্ছে তো। তো অ্যাডিং দ্য ফিনিশিং টাচ, এখানে একটু অপেক্ষা করতে হবে, জাস্ট কয়েক মিনিট। তো আমরা একটু অপেক্ষা করবো। এখানে যে লাইসেন্স এগ্রিমেন্টগুলো আছে, পলিসি, প্রাইভেসি পলিসি, এগুলো এগ্রি করে দেবো আমরা। বাংলাদেশ। দেখুন আমরা মেন মেনুতে চলে আসলাম। তো বন্ধুরা, আমি যে ট্রিক্সটা ইউজ করলাম এর চেয়ে ইজি ওয়ে, মানে কম্পিউটার ছাড়া যে এর চেয়ে ইজি ওয়ে আর হতেই পারে না। তো আশা করছি যারা নিউ টেকনিশিয়ান তাদেরও কাজে লাগবে, এমনকি যারা আপনার, এই দেখুন আমি বলছিলাম যে এখানে টাচ কাজ করছে না, এই দেখুন এই জায়গায় খুব কম কাজ করছে, দেখলেন? জোরে চাপলে কাজ করছে, মাঝে মাঝে করছে না। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আপনারা যারা ইউজার আছেন, বিশেষ করে আইটেলের এই A46, তারপর A25 ইত্যাদি ইত্যাদি, যে ম্যাক্সিমাম যে ফোনগুলো, এগুলোতে আপনারা যদি এই ট্রিক্সটা ইউজ করেন তাহলে আপনাদের কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। আপনারা বাড়িতে বসেই আপনার যে ফোনের যে প্যাটার্ন ভুলে যাওয়া, ইমেল মনে না থাকা, এই প্রবলেমটা ইজিলি সারতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।